আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে দু রকম মোমো শেয়ার করব। আজ আমি আপনাদের সাথে স্টিম মোমো আর ফ্রাই মোমো দুটি মোমো শেয়ার করব। তার সাথে সাথে তো আছেই মোমোর চাটনি। তো কিভাবে আমি রেস্টুরেন্ট স্টাইল বা বলতে পারেন স্ট্রিট ফুড স্টাইলের মোমো বানাচ্ছি বাড়িতেই, দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক তো করবেন, তার সাথে সাথে কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো খুব ইজিভাবে আমি বানিয়েছি স্টিম মোমো আর ফ্রাই মোমো। চলুন দেখে নিন ফটাফট কিভাবে বানাচ্ছি আমি মোমোস রেসিপি। স্টিম মোমো ও ফ্রাই মোমো বানানোর জন্য এখানে কিছু ভেজিটেবল নিয়েছি, যেমন একটা গাজর নিয়েছি, আধখানা ক্যাপসিকাম নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, কিছু রসুনের টুকরো নিয়েছি, আর 200 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি, আর অর্ধেক বাঁধাকপি নিয়েছি, আর 3টে টমেটো নিয়েছি। বাস এতটুকুই সামান নিয়ে আমি বানাবো স্টিম মোমো আর ফ্রাই মোমো। আজ আমি আপনাদের সাথে দু রকম মোমো রেসিপি শেয়ার করব। তো এখানে আমি ময়দা নিয়েছিলাম, 250 গ্রাম মতো ময়দা নিয়েছি। ফার্স্ট আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি বাঁধাকপি যে কুচিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। বাঁধাকপিটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে আসবে তখন চিকেনগুলো দিয়ে দেব। যে বোনলেস চিকেন নিয়েছিলাম সেটি দিয়ে দিলাম তেলের মাঝ বরাবর, দিয়ে একটু নেড়েচেড়ে চিকেনটি তেলের মধ্যে ফ্রাই করে নেব। সামান্য লবণ সেখানে অ্যাড করব। তারপরে যে ভেজিটেবলগুলো কাটা ছিল, যেমন গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, সেটিও দিয়ে দেব। দিয়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে 2-4 বার নেড়েচেড়ে নিয়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন স্বাদ মতো লবণ, ধনের গুঁড়ো, ব্ল্যাক পাউডার, জিরার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ম্যাগি মশলা সব রকম দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিলাম। এখানে আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন বা কাঁচা মরিচ ব্যবহার করতে পারেন, কিন্তু বাচ্চা খাবে যেহেতু, তাই আমি এখানে কোনো ঝালই ব্যবহার করব না। তো এখানে মোমো করার জন্য স্টোফেন একদম রেডি হয়ে গেছে। দেখে নিন কত সুন্দর মাশাআল্লাহ একটি স্টোফেন রেডি হয়ে গেছে, একদম কালারফুল। শুধু ভেজ মোমোর স্বাদ পাবে না, এখানে চিকেন মোমোরও স্বাদ পেয়ে যাবেন। তারপর উপরে আমি অল্প ধনেপাতা কুচিও ছড়িয়ে দিলাম। তো এখানে আমি সব কিছু মোমোরই স্বাদ পাবো, বাড়িতেই বানিয়ে ফেলবো স্ট্রিট ফুডের মতো দু রকম মোমো। তারপরে মোমোর চাটনি বানানোর জন্য এখানে আমি 3টে বড় বড় সাইজের টমেটো নিয়েছি, 4টে রসুন নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কাকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। একদিকে মোমো বানানোর জন্য এখানে আমি যে ডো বানিয়ে রেখেছিলাম সেটি লেচি কেটে নিলাম। ঠিক এইভাবে ছোট ছোট আকারে লেচি কেটে নিতে হবে। তারপর একটি গোল সাইজের শেপ দিয়ে দিতে হবে, রুটি বেনে নিতে হবে। তারপর এটির মধ্যে আমি পুর দেবো, মানে স্টোফেন দিয়ে দেবো। এটির মধ্যে মোমো বানানোর যে স্টোফেন রেডি করেছিলাম সেটি দিয়ে দিলাম, দিয়ে মোমো শেপ দেবো। এখানে মোমো শেপ আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন। তো আমি এখানে 2-3 রকমের শেপ দিয়ে মোমোটি বানাবো। তো ফার্স্ট আমি এইভাবে করে গোলাকৃতি একটি মোমো শেপ দিয়ে নিলাম। আর মোমোর চাটনি বানানোর জন্য একদিকে যে টমেটো সিদ্ধ করতে বসিয়েছিলাম সেটি হয়ে গেছে, আমি ছিলকা তুলে নিলে একটি গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নেব। আর সেটির ভিডিও তোলা হয়নি, তাই আমি আপনাদের আপনাদের ঘরে বলে শেয়ার করে নিলাম। খুব ইজি একটি সহজ রেসিপি। আমি স্টোফেনগুলো হালকা ফ্রাই করে দিলাম, কারণ কাঁচা সবজি খেতে খুব একটা বেশি ভালো লাগে না। আপনারা চাইলে কাঁচা হাতে মিক্সড করে স্টোফেন বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি হালকা ফ্রাই করে নিলাম, কারণ কাঁচার একটি কাঁচাপান থেকেই যায় হাতে করে মিক্সড করলে, তাই। তো এইভাবে মোমো শেপ বানিয়ে আমি সবকটি মোমো রেডি করে নেব। মাশাআল্লাহ এইভাবে একবার যদি আপনারা বাড়িতে স্ট্রিট ফুডের মতো মোমোটি বানান, তো কেনার প্রয়োজনই হবে না, বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। সামান্য শুধু ভেজিটেবল দিয়ে বানাতে পারেন, চিকেন দিয়েও বানাতে পারেন। তো আমি এখানে ভেজিটেবল চিকেন দুটোই বানালাম। এবার মোমো বানানোর জন্য, স্টিম মোমো বানানোর জন্য আমি একটি পাতিলাতে পানি দিয়ে দিলাম। পানিটি ভালো করে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এখানে মোমো সব রেডি হয়ে গেছে। দেখুন 2-3 রকম ডিজাইনের মোমো বানিয়েছি, কারণ বাচ্চারা খুব আনন্দ করে খেতে ভালোবাসে। আর স্টিম দেওয়ার জন্য আমি একটি ঝাঁঝরি দিয়ে দিলাম, আর সেটির মধ্যে সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। সেটির মধ্যে আমি মোমোগুলো দিয়ে চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। তারপরে মোমোর যে চাটনি বানাবো সেটির জন্য কড়াই সামান্য তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে অল্প, মানে 2-3 পতি মতো রসুন কুচি দিয়ে হালকা ব্রাউন করে নিয়ে যে টমেটো, কাঁচা লঙ্কা ও রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে 2-4 বার নেড়েচেড়ে সামান্য লবণ দিয়ে নামিয়ে নেব।
তো মোমোর চাটনিও একদম রেডি হয়ে গেছে, একদম দোকানের মতো মোমোর চাটনি রেডি হয়েছে, খুব সুন্দর একটি চাটনি। আমরা তো খেয়েছি, খেয়ে খুবই ভালো লেগেছে। তো আপনারাও অবশ্যই একবার এইভাবে মোমোর চাটনিটা ট্রাই করবেন, খুব সুন্দর চাটনিটি বানাতে লাগবে। টমেটোর কেচাপ দিয়ে খাবার প্রয়োজন হবে না যদি এইভাবে একবার মোমোর চাটনিটি বানান। আমরা তো খেয়েছি, আমাদের ঘরে খুবই সুস্বাদু লেগেছে। তো আপনারাও একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর আজ আমি একই সাথে আপনাদের সাথে দুরকম মোমো ট্রাই করছি। যখন ওই মোমোগুলো অর্ধেক হয়ে আসবে তখন তুলে তেলে ফ্রাই করে নিয়েছিলাম, সেটির ভিডিও আর বানানো হয়নি ব্যস্ততার মধ্যে, তাই আমি মুখেও বলে দিলাম ফ্রাই মোমো বানানোর জন্য স্টিম মোমোকে। এই দেখে নিন ফ্রেন্ড, এখানে ফ্রাই মোমো একদম রেডি হয়ে গেছে। যখন মোমোটি আমি স্টিম করতে দিয়েছিলাম 70% যখন স্টিম হয়ে যাবে তখন আমি সেটি তুলে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। সেই ভিডিওটা আর তুলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে, তাই আমি এটি মুখেই বলে দিলাম কিভাবে আপনারা বাড়িতে ফ্রাই মোমো করতে পারেন। তারপরে দেখে নিন এখানে স্টিম মোমো একদম রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে। তো স্টিম মোমো আমরা সকলেই পছন্দ করি, কিন্তু বাড়ির কিছু মেম্বার আছে যারা কিছু ফ্রাই মোমো খেতে চায়, তাই তাদের জন্য অল্প ফ্রাই মোমো বানালাম, বাকি সবার জন্য বানিয়ে ফেললাম স্টিম মোমো। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন স্টিম মোমো ও ফ্রাই মোমো।